সিপিএম ছাড়লেন প্রতীকুর রহমান। পদত্যাগপত্র পাঠিয়েছেন প্রাক্তন এসএফআই রাজ্য সভাপতি। রাজ্য ও জেলা নেতৃত্বের সাম্প্রতিক সিদ্ধান্তের ফলে এমন সিদ্ধান্ত, আর প্রতীকুর সিপিএম এর রাজ্য কমিটি থেকে পদত্যাগ করতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও। কিন্তু ভোটের মুখে কেন এই সিদ্ধান্ত প্রশ্ন উঠতেই প্রতীকুর বলেছেন তার সঙ্গে ব্যক্তিগতভাবে কারো বিরোধ নেই। কারোর সঙ্গে ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে কোনোদিন বিরোধ আমার হয়নি। এটা ব্যক্তির বিরুদ্ধে কোনো কথাই নেই। আমার যা বলার আমি সেই নির্দিষ্ট ফর্মে বলেছি। সর্বোচ্চ নেতৃত্বের তরফ থেকে এখন যোগাযোগ করা হয়নি। সেটা নিশ্চয়ই যোগাযোগ হলে সেটা তো অবশ্যই দলের আভ্যন্তরীণ বিষয়, সেটা তো আমি সবার সামনে বলবো না। এটা দলের আভ্যন্তরীণ বিষয়, যদি সময় আসে অবশ্যই আপনাদেরকে জানাবো। কেন এমন সিদ্ধান্ত প্রতীকুরের? সম্প্রতি নাম না করে সিপিএম মুখপাত্র শতরূপ ঘোষের বক্তব্যের বিরোধিতা করতে দেখা গিয়েছিল প্রতীকুরকে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের সঙ্গে মোহাম্মদ সেলিমের বৈঠক নিয়ে যখন দলেরই একাংশ কর্মীদের সঙ্গে সেলিমের বিরোধ দেখা দেয়, ঠিক সেই সময় তাঁর পাশে দাঁড়িয়ে শতরূপ কিছু মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, সিপিএম তো এখনো বলেনি হুমায়ুনকে ভরসা করবে কিনা, কিন্তু সমস্ত নীতি নৈতিকতার ঠেকা কি আমরা একা নিয়ে বসে রয়েছি? বিজেপি তাকে প্রার্থী করলে দোষ নেই, তৃণমূল মন্ত্রী করলে দোষ নেই, সিপিএম তার সঙ্গে কথা বললেই অপরাধ হয়ে গেল। শতরূপের এই বক্তব্যের পরই দেখা যায় একটি পোস্ট করেন প্রতীকুর। সেই সময় তিনি লিখেছেন, নীতি নৈতিকতা ছাড়া আর যাই হোক কমিউনিস্ট পার্টি হয় না। তবে সেখানে শতরূপের নাম করে লেখেননি কিছুই। আমি দেখলাম ফেসবুকে আমাদের পার্টির নেতৃত্ব আছেন, ও আমাদের পার্টির নেতা, ও তো নেতৃত্বরা দেখবেন বলবেন। গোটা রাজ্য জুড়ে আমাদের পার্টির সকল কমরেডরা লড়াই করছেন, প্রতীকুরও লড়াই করেছে। সব কর্মীরা, আপনারা যাদেরকে দাঁতে দাঁত চিপতে দেখেননি তারাও দাঁতে দাঁত চিপেই লড়াই করছে। ফলত পার্টির নেতৃত্ব তারা দেখবেন, তারা বলবেন। আমাদের যে কোনো একটা কর্মী যদি পার্টির কাজ না করে পার্টিতে থেকেও, তাহলেও আমাদের ক্ষতি। কিন্তু আমাদের ক্ষতি মানে পার্টির ক্ষতি নয়, আমাদের ক্ষতি মানে খেটে খাওয়া রুজি রুটির প্রশ্নে আন্দোলনকারী মানুষের ক্ষতি। আর সেই ক্ষতির বিরুদ্ধেই লড়াই হচ্ছে। আর গোটা রাজ্যের প্রতিবাদী আন্দোলনকারী সহ আমাদের পার্টি কমরেডরা তারা লড়ছেন। আমরা তো একটি পার্টি কাঠামোই থাকি, নেতৃত্বরা যেমন বলবেন আমরা সেরকম কাজ করব। তবে লাল পার্টির অন্দরে কানাঘুষো শোনা যাচ্ছিল। শতরূপকে কটাক্ষ করেই এই মন্তব্য ছিল তাঁর। এরপর দেখা গেল গতকাল অর্থাৎ রবিবার দলকে একটি চিঠি পাঠান প্রতীকুর। সেখানে তিনি পরিষ্কার লিখেছেন, সাম্প্রতিক সময়ে পার্টির জেলা ও রাজ্য নেতৃত্বের বেশ কিছু ভাবনা ও কর্মপদ্ধতির সঙ্গে আমি নিজেকে খাপ খাওয়াতে পারছি না। মানসিক দ্বন্দ্বের মধ্যে দিন কাটাতে হচ্ছে, সেই কারণেই যাবতীয় পদ থেকে অব্যাহতি চাইছি। তবে সিপিএম নেতা শতরূপ টিভি9 বাংলাকে বলেন, এটা সত্যি মিথ্যে ঠিক ভুল আমি কিছুই জানি না। প্রতীকুর আমাদের পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন লিডার, অনেক দায়িত্ব নিয়ে অনেক লড়াই লড়েছে। সুতরাং আশা করবো যদি কোথাও কোনো সমস্যা বা কিছু থেকেও থাকে সেটা আমি আশা করব মিটে যাবে। আর প্রতীকুরের এই চিঠির পরই আসরে নেমেছেন কুণাল ঘোষ। তিনি সিপিএম কে কটাক্ষ করে লিখেছেন, সিপিএম এর বায়োলজিক্যাল ফেরেববাজ নেতৃত্বের অংশ ও ফেসবুকের সভ্যতাহীন ফুটেজ, বিপ্লবীদের দাপটে সিপিএম এরই প্রথম সারির যুবনেতাদের অবস্থা ও সিদ্ধান্ত এরকম। টিভি9 বাংলা ডিজিটাল।